কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। একসাথে রয়েছি দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ। উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই, এবং তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে। ডেফিনেটলি পজিটিভ লাইন আছে। তার কাজ, একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে, সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল। আই থিঙ্ক তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখোনি। তুমি আমার জীবনে। সবাই বলছে সালমান মারা গেছে, আম্মা বল কি সালমান খান? আমি বললাম না, সালমান শাহ। আম্মা ওয়াজ লাইক কি বলো, মানে সে তখন, উনি তখন থেকে আপামর জনসাধারণের সুপারস্টার ছিলেন। আমার কাছে মনে হয় যে উনি যদি বেঁচে থাকতেন, বাংলা সিনেমার ব্যাপারটাই হয়তো বা একটু অন্যরকম হতো স্টাইলিং এর জায়গা থেকে। উনি এত স্মার্ট ছিলেন, সো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার মধ্যে স্মার্টনেস বিষয়টা হয়তো আরো অনেক বছর আগে থেকে চলে আসছে। একটা মানুষ এত 90s এর সময় যে পরিমাণ ফ্যাশন সচেতন ছিলেন, বা যে পরিমাণে স্টাইলিং উনি মেনটেন করতেন, যে পরিমাণে স্টারডম উনি হোল্ড করতেন, মানে এটা ইনসেন লেভেলে ছিল। মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর। তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে। সো আজকে চিন্তা করেন, যদি সালমান শাহ থাকতো, শাহরুখ খান বড় হতে হতে বলিউড ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে, হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। তুমি আমার এমনই একজন। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন, তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম হতো। যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন, তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান, আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন, তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকম করতে পারতাম। এটা একটা অনেক বড় আফসোস, যেটা আমরা আজীবন বহন করব। সালমান শাহ উনি সবার স্বপ্নের নায়ক, আমারও স্বপ্নের নায়ক। ছোটবেলায় আসলে যখন সিনেমা দেখতে বসতাম, সালমান শাহর সিনেমাই দেখতাম। শুক্রবার মানে সালমান শাহর একটা সিনেমা। উনি আসলে এতটা সুন্দর, আমার মানে এখনো চোখে তার চেহারায় ভাসছে। সে এতটা স্টাইলিশ। 90 দশকে আসলে তার মতো স্টাইলিশ নায়ক আর একটাও ছিল না এখন পর্যন্ত। এখন যারা যে স্টাইলটা মানে ক্যারি করে, এটা আসলে সালমান শাহ 90 দশকে করে আসছে। সো উনি বেস্ট, উনি এখন পর্যন্ত বেস্ট। হি ইজ দ্য প্রপার সুপারস্টার। সো তার জন্য আসলে অনেক অনেক দোয়া। তুমি আমার প্রিয়া।